এখন আর একদম চিন্তা নয়, খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘি, যা স্বাদে ও গন্ধে হয় খুবই অতুলনীয়। প্রথমে আমি এখানে সর বা মালাই তুলে নিচ্ছি। এটা আমি বেশ কিছুদিন ধরেই সংগ্রহ করে রাখছিলাম। বেশ অনেকটা সর জমে যাওয়ার পর তারপরে আমি একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে এই সরটা পুরোটাই ঢেলে দেব। এরপরে একটা ডাল ঘাঁটা নিয়ে সেটাকে আমি একই দিকে ঘোরাতে থাকবো। ঘোরানোর সাথে সাথে মালাইটা অনেকটাই পাতলা হয়ে আসবে। এরপরে অনেকক্ষণ ঘোরানোর পর দেখুন এরকম ক্রিমি টেক্সচার হয়েছে। এখনও কিন্তু এটা তৈরি হয়নি, এটা আরও বেশ কিছুক্ষণ টাইম লাগবে। দেখুন কীরকম আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে। একদম সবশেষে দেখুন যখন এটা হাঁড়ি থেকে ছেড়ে আসবে এবং এর থেকেই জল বেরিয়ে যাবে, তখনই জানবেন এটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল। এখানে গরম জল বা নর্মাল টেম্পারেচারে রাখা জল দিলে কিন্তু হবে না, ঠান্ডা জলই দিতে হবে। দেখুন কীরকম বাটারগুলো ওপরে ভেসে উঠছে। আমি হাত দিয়ে এগুলো ওপর থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখুন এতটা বাটার হয়েছে। একটা হাঁড়ির মধ্যে ওই বাটারটা দিয়ে তার মধ্যে একটা তেজপাতাকে আমি কেটে দিয়ে দিয়েছি তার মধ্যে। বেশ 10-15 মিনিট ফোটানোর পর দেখবেন বাটারটিও গলে আসছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। যখন এটা তৈরি হয়ে যাবে এটা থেকে একটা সুন্দর স্মেল ছাড়বে আর এর কালারটাও চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে যাবে, তখনই জানবেন এটা হয়ে গেছে। তাহলে আর দেরি কিসের, চটপট বানিয়ে ফেলুন বাড়িতেই পিওর ঘি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।